দেশের স্বার্থে যে কোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে বাংলাদেশ জামাতে ইসলামী প্রস্তুত বলে জানিয়েছে দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদের শেকড় অনেক গভীরে, এর মূলোৎপাটন করতে হবে। বায়তুল মোকাররম দক্ষিণ গেটে জামায়াত ইসলামী আয়োজিত গণসমাবেশে তিনি আরও বলেন, ৫ আগস্ট যারা শেখ হাসিনার বিদায়কে মিরাকল বলেছিল, তারাই এখন অভ্যুত্থানের ভাগ বটোয়ারায় ব্যস্ত। অভ্যুত্থানকালে যখন বিপ্লবীদের আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না, তখন দলমতের ঊর্ধ্বে উঠে সবার পাশে ছিল জামাত। জুলাই অভ্যুত্থানের কেউ নির্দিষ্ট মাস্টার মাইন্ড নেই জানিয়ে জামাত আমির বলেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার সংগ্রাম শুরু হয়েছে, কিন্তু এই অপচেষ্টাকে জনগণকে সাথে নিয়ে তছনছ করে দেওয়া হবে। দেশের স্বার্থে যে কোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত। মহান জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পেরিয়ে গেলেও থামেনি স্বজন হারানোর কান্না। রাজশাহীতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ হন শিক্ষার্থী সাকিব আঞ্জুম ও রায়হান আলী। আজও খুনিদের বিচার আর শারীরিক ক্ষত নিয়ে দিন কাটছে তাদের পরিবারের। রাজশাহী থেকে জাকারিয়া হোসেনের ক্যামেরায় জাহিদ হাসানের প্রতিবেদন। ৫ আগস্ট জুলাই আন্দোলনের এক বিভীষিকাময় দিন। সেদিন ছাত্র জনতার ওপর নির্বিচারে হামলা চালায় তৎকালীন পুলিশ ও আওয়ামী দোসররা। পুঠিয়ার রায়হান আলী ও নগরীর রানীনগরের সাকিব আঞ্জুম। আলুপট্টি এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রায়হান, আর আহত হয়ে শেখের চকের একটি বাড়িতে আশ্রয় নিয়েও রক্ষা পায়নি সাকিব। ঘরে ঢুকে তাকে আবারও কুপিয়ে হত্যা করা হয়। গণ অভ্যুত্থানের ২ বছর পেরিয়ে গেলেও সন্তান হারানোর শোক কাটিয়ে উঠতে পারেনি সাকিবের পরিবার। বড় ছেলের এখানে মোবাইল করি, তখন ধরে কিন্তু অন্য একজন দিয়ে বলছে যে আমি যে সাকিবকে দেওয়া ছেলে বলছে, আঙ্কেল সাকিব একটু ইনজুরি হয়েছে, গুলি লেগেছে। কোথায় না, তো শাহ মখদুম কলেজের এখানে আছে। তো আমরা চিন্তা ভাবনা, তখন এই রাস্তা দিয়ে যাওয়ার উপায় নাই, আমরা চিন্তা ভাবনা করলাম যে তাহলে মেডিকেলে যাবে ইনজুরি হলে। তো আমরা ভিতর দিয়ে কোনো রিক্সা পাওয়া যাচ্ছে না, একটা রিক্সা পাইলাম, ভিতর দিয়ে আমি আর ওর মা মেডিকেল গেলাম। কিন্তু আমার ছেলে ওইখানে বাড়িতে ঢুকে আটকা পড়েছিল, ওইখানেই মৃত্যুবরণ করেছে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য। মঙ্গলপাড়া রায়হানের পরিবারও বয়ে বেড়াচ্ছে একই শোক। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমেই শহীদদের আত্মত্যাগের মর্যাদা প্রতিষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা স্বজনদের। আমার ছেলে দেশের জন্য যুদ্ধ করেছে এবং ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে তাই শহীদ হয়েছে। আমার ছেলে কে যারা খুন করেছে তারা সবাই ধরা পড়েনি, এবং আমি আশা করি সরকারের কাছে যে তারা সবাই ধরা পড়ুক, তাদের সবাই বিচার হোক। এদিকে আলোচিত এই হত্যা মামলা দুটির চার্জশিট দেয়া হলেও সন্তুষ্ট নন বাদী ও আইনজীবীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুঃখজনক রাজশাহী দুইটা হত্যাকাণ্ড সেই ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীরা ঘটিয়েছিল। দুইটা মামলার চার্জশিট ইতিমধ্যে তৈরি হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছেন। ইতিমধ্যে আমার সাথে আইসিটি যে চিফ প্রসিকিউটর সাহেব আছেন, ওনার সাথেও স্যারের সাথে আমার কথা হয়েছে, উনিও রাশিয়া আসতে চেয়েছেন মামলাটা নিয়ে। বাদী পক্ষ এটা সন্তুষ্ট না, আমরা সন্তুষ্ট না, এবং আশা করছি যে এটা বাদী পক্ষ ন্যায় বিচারই পাবে। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান দেখতে চান না রাজনৈতিক নেতারা। ঠিক ১টার সময় আমরা রওনা দিই, ১:৩০ বা ১:২ বাজতে বাজতে স্বচ্ছ টাওয়ারের সামনে গিয়ে আমাদের সাথে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের তুমুল সংঘর্ষ বাধে, এবং তাদের সরাসরি প্রকাশ্যে জানেন আপনারা, তারা গুলি করে, তারা অস্ত্রবাজি করে, বোমাবাজি করে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সরাসরি ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর অন্তত ৭ থেকে ৮০০ আপনার আন্দোলনকামী জনতা আহত হয়, গুলিবিদ্ধ হয়, এবং সেই জায়গাতে স্পটে আমাদের আলী রায়হান এবং সাকিব আঞ্জুমকে গুলি করে শহীদ করা হয়। ফ্যাসিস্টকে বিতাড়িত করে বাংলাদেশে আপামর জনতা সকলে মিলে আজকে যে স্বাধীন সার্বভৌমত্ব এবং গণতন্ত্র হিসেবে এই অগ্রযাত্রা শুরু হয়েছে, ইনশাল্লাহ আমরা আশা করি দলমত নির্বিশেষে বাংলাদেশের মানুষ যে ফ্যাসিবাদী দেখেছে, আগামীতে যেন আর কোনো ফ্যাসিবাদী সরকার তৈরি না হয়। নিহতদের স্বজন ও আহত জুলাই যোদ্ধারা আজও বহন করে চলেছেন গুলির ক্ষত আর যন্ত্রণা। তাদের প্রত্যাশা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হবে এবং শহীদদের আত্মত্যাগের চেতনায় গড়ে উঠবে বৈষম্যহীন, নিপীড়ন মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ। জাহিদ হাসান, এসএটিভি, রাজশাহী।